মাস পেরোলে লোকসভা ভোট, তার আগে বোমাবাজিতে উত্তপ্ত বহরমপুর লোকসভার ভরতপুর থানার সরডাঙ্গা। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে ক্রিকেট তারকা ইউসুফ পাঠানকে। পাঠানের পিছে এবার বোমার দাপাদাপি। তৃণমূলের বোমায় আহত তৃণমূল কর্মীরাই। শনিবার বোমাবাজিতে আহত হয়েছেন প্রায় 8 জন। এদিন সকালে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাঁধে। সেই সময়ই বোমাবাজি করা হয় বলে অভিযোগ। আহতদের কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। বিবাদবান দুই গোষ্ঠী তৃণমূল কর্মী। তবে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই ছিল এই গোষ্ঠীর বিবাদ। পুরাতন রাগ ছিল, সেই রাগ নিয়ে এখন ছাগলকে কেন্দ্র করে ঝামেলা বাঁধে। ভোটে আগে ইলেকশনে হেরে যায়, ইলেকশনে সেইটাকে কেন্দ্র করে। সঞ্জয় সরকারের লোক, মানে টার্জেনের লোক। আহতদের অভিযোগ, তারা ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম টার্জেনের অনুগামী। গত পঞ্চায়েত নির্বাচনে জজান গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থীর হয়ে ভোট করেন তারা। অন্য গোষ্ঠী তৃণমূলের প্রতীকে ভোটে দাঁড়ায়। ভরতপুর 1 নম্বর ব্লকের জজান গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী হন মাফিজা বিবি খাতুন। তৃণমূলের অফিসিয়াল প্রার্থী শারমিনা বিবিকে হারান তিনি। তার জেরেই এই ঘটনা বলে দাবি তৃণমূলের একাংশের। সাইরুল তাহের কি করে? ও এক্স মেম্বার, এখন কিছুই নাই, বেকার ছেলে। তৃণমূলের এক্স মেম্বার? হ্যাঁ। আমি রানিং মেম্বার তৃণমূলের। তৃণমূল রানিং মেম্বার? হ্যাঁ। না, ওরা সহ্য করতে পারছে না যে ভোটে হেরে গেছে, এই জন্যে ওরা ওটাও সহ্য করে নিতে পারছে না যে আমরা জোরপূর্বক খাচ্ছিলাম, আমরা জোরপূর্বক খাবো, তো ভোটে দাঁড়াবি কেন, এ রাগ ওটা যখন থেকে ভোট এসে তখন থেকে। তৃণমূল প্রার্থী শারমিনা বিবির স্বামী সাইরুল শেখ ও তার অনুগামীদের বিরুদ্ধে উঠেছে হামলার অভিযোগ। যদিও এই নিয়ে গোষ্ঠী কোন্দল মানতে নারাজ ব্লক তৃণমূল নেতৃত্ব। যারা সুপরিকল্পিতভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটাবার চেষ্টা করে এবং তারা এই ভোটের ফায়দা নেওয়ার একটা চেষ্টা করে, বা বিভিন্ন রাজনৈতিক দল হয়তো তাদেরকে প্রশ্রয় দেয়, কিন্তু আমরা এই ধরনের দুষ্কৃতীদের প্রশ্রয় দিই না। আমরা ইতিমধ্যে প্রশাসনকে বলেছি যে আপনারা তদন্ত সাপেক্ষ উপযুক্তভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। শুনুন, আমার লোকজন আর কারো লোকজন বলে কিছু নাই। এখন বর্তমানে সবাই তৃণমূল, বিরোধী দল তো নাই ভরতপুর 1 নম্বর ব্লকে। আমার লোকজন কার লোকজন বলে কিছু নাই। ওখানে যেটা গল্প ঘটেছে আমরা যেটুকু শুনলাম, সেটা যে ছাগলে ধান খেয়েছে রাস্তার ধারে জমি, সেইটাকে কেন্দ্র করেই বতসা, এবং বতসা থেকেই ঝামেলা, এবং যেটুকু মারামারি হয়েছে শুনছি আপনাদের মুখে, ওইটুকুই হয়েছে। এখানে কার লোক, কিছু কোন দলের লোক, কার লোক, এইসব বলে কিছু নাই। আহত হয়েছেন নির্দল হিসেবে জয়ী পঞ্চায়েত সদস্য মাফিজা বিবি খাতুনও। গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা বলে দাবি কংগ্রেসের। তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে মারামারি, তো আবার ছাগলকে কেন্দ্র করে। ছাগলের মালিক যারা তৃণমূলের দুই গোষ্ঠী, জজানের সরডাঙ্গায়, তাদের মধ্যে মারামারি। এখন তো বোমা তৃণমূলের দুয়ারে ঘরে ঘরে। দিদি কিছু পারুক আর না পারুক, দুয়ারে বোমা এনে দিয়েছে, দুয়ারে বোমার মশলা এনে দিয়েছে। এই বোমা দিয়েই ভোট করানোর চেষ্টা হবে, তার জন্য আমরা কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করে দিয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও এই ঘটনায় গোষ্ঠী দ্বন্দ্বের দাবি মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। জেলা নেতৃত্বের দাবি, গ্রাম্য বিবাদের জেরেই এই ঘটনা। এগুলো পুরনো বিবাদ, জায়গা জমির বিবাদ, সেই নিয়ে গন্ডগোল হয়েছে। পুলিশকে ইতিমধ্যেই গ্রামের মানুষ বলেছে, পুলিশ ঘটনাস্থলে গেছে, এবং যারা দোষী তাদের নিশ্চিতভাবে তাদের শাস্তি হবে, পুলিশি পদক্ষেপ নেওয়া হবে নিশ্চিত করে। বোমাবাজির ঘটনায় গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।